ওয়ালিদের সম্পদের ঘটনা। ওয়ালিদ বিন মুগিরা ছিল মক্কার অন্যতম একজন সেরা ধনী ব্যক্তি। আল্লাহ তাআলা ওয়ালিদকে ধন সম্পদ ও সন্তান সন্ততির প্রাচুর্য দান করেছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওয়ালিদ নিজেকে বলতো ওহিদ ইবনুল ওহিদ, অর্থাৎ আমি অদ্বিতীয়ের পুত্র, অদ্বিতীয়। সারা আরবে আমার ও আমার পিতার কোনো তুলনা নেই। ওয়ালিদ বিন মুগিরার এই ধারণা সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন যে যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি তাকে আমার হাতে ছেড়ে দিন। ওয়ালিদ বিন মুগিরার ছিল ফসলের ক্ষেত, পশুর চারণ ক্ষেত্র এবং মক্কা থেকে তায়েফ পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার বাগবাগিচার বিস্তৃতি। শীত গরম উভয় মৌসুমে ওয়ালিদ বিন মুগিরার ক্ষেতের ফসল ও বাগানের আয় আমদানি অব্যাহত থাকত। ওয়ালিদের সন্তান সন্ততি তার সাথেই থাকত। ওয়ালিদ বিন মুগিরার এই দিকে ইঙ্গিত করে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে দিয়েছিলাম প্রচুর ধন সম্পদ এবং সদাসঙ্গী পুত্রগণ, আর আমি তাকে দিয়েছিলাম প্রচুর সচ্ছলতা। আবু জাহেল এবং ওয়ালিদের ঘটনা। একদিন ওয়ালিদ বিন মুগিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদকে কোরআন শোনালেন। এতে ওয়ালিদের অন্তর গলে যায়, আর এই কথা মক্কার মুশরিকদের নেতা আবু জাহেলের কানে পৌঁছে যায়। তখন আবু জাহেল ওয়ালিদ বিন মুগিরার কাছে এসে বলল, হে চাচা, আপনার সম্প্রদায়ের লোকেরা আপনার জন্য অনেক টাকা জমা করতে মনস্থ করেছে আপনাকে দেওয়ার জন্য, কেননা আপনি মুহাম্মদের কাছে গিয়েছিলেন। জবাবে ওয়ালিদ বিন মুগিরা বলল, কুরাইশরা ভালো করেই জানে যে আমি তাদের মধ্যে সবচেয়ে বড় ধনী। তখন আবু জাহেল বলল, আপনি মুহাম্মদের ব্যাপারে এমন কিছু বলুন যাতে আপনার সম্প্রদায়ের লোকেরা বুঝতে পারে যে মুহাম্মদ আপনাকে যা কিছু বলেছে আপনি তার অস্বীকারী। আবু জাহেলের কাছ থেকে এই কথা শুনে ওয়ালিদ বিন মুগিরা বলল, আমি তার সম্পর্কে কি বলবো? আল্লাহর কসম, তোমাদের মধ্যে কবিতা বিষয়ে আমার চেয়ে বিজ্ঞ কেউ নেই। আল্লাহর কসম, মুহাম্মদ যা কিছু বলেন তা কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। অপর একটি বর্ণনায় এসেছে যে আবু জাহেলের কথার উত্তরে ওয়ালিদ বিন মুগিরা বলেছিল, আল্লাহর কসম, মুহাম্মদ যা কিছু বলেছে সেই বিষয়ে আমি গভীরভাবে চিন্তাভাবনা করেছি। এটি কোনো কবিতা নয়, নিশ্চয়ই এর মধ্যে বিশেষ মাধুর্য রয়েছে, এর উপরে রয়েছে বিশেষ অলংকার। নিশ্চয়ই এটি বিজয়ী হবে, বিজিত হবে না। আর আমি যা সন্দেহ করি তা এই যে এটা জাদু। এভাবে ওয়ালিদ বিন মুগিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু স্বীকার করার পরও নিজের অহংকারের বশে এবং কুরাইশের কাফের নেতাদের চাপে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে স্বীকার করল না, বরং ধনী ওয়ালিদ বিন মুগিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণের পথ বেছে নিল। কাফের নেতাদের বৈঠকের ঘটনা। মক্কার মুশরিক নেতারা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন একটি অপবাদ তৈরি করতে হবে এবং সেই অপবাদ মানুষের মধ্যে এমনভাবে রটিয়ে দিতে হবে যাতে কোনো লোক তার কথা না শোনে। কুরাইশের কাফের নেতারা এই সিদ্ধান্ত নিয়ে ওয়ালিদ বিন মুগিরার ঘরে বৈঠক করল। এরপর কাফেরদের এক একজন তাদের প্রস্তাব পেশ করল। কেউ বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণৎকার বলা হোক, আবার কেউ বলল তাকে পাগল বলা হোক, কেউ বলল তাকে কবি বলা হোক। সব কিছু শুনে ওয়ালিদ বলল, আল্লাহর কসম, মুহাম্মদের কথাবার্তা বড়ই সুন্দর এবং মিষ্টমধুর। তার কাছে কিছুক্ষণ বসলেই লোকদের কাছে তোমাদের দেওয়া ওইসব অপবাদ মিথ্যা প্রতিপন্ন হবে। ওয়ালিদ বিন মুগিরার কাছ থেকে এই কথা শুনে কাফের লোকজন বলল, তাহলে আপনিই বলুন কি করা যায়। এরপর ওয়ালিদ অনেকক্ষণ ভেবেচিন্তে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কিছু বলতেই হয় তবে বেশির থেকে বেশি তাকে জাদুকর বলা যায়, কেননা তার কথা যেই ব্যক্তি মন দিয়ে শোনে তার মধ্যেই জাদুর মতো আসর করে এবং লোকজন তার দলে ভিড়ে যায়। ফলে আমাদের পিতা পুত্রের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, এমনকি গোত্রে গোত্রে বিভক্তি সৃষ্টি হয়ে গেছে। আর এই সবই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জাদুকরী প্রভাবে।
অতএব তাকে জাদুকর বলাই যুক্তিযুক্ত। ওয়ালিদ বিন মুগিরার কাছ থেকে এই কথা শুনে কাফের লোকজন সবাই একমত হয়ে গেল। এরপর সেই কাফের লোকজন সিদ্ধান্ত নিল যে সামনে আসছে হজের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শতমুখে জাদুকর বলে প্রচার করতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে তারা তাদের বৈঠক ভঙ্গ করল। ওয়ালিদের প্রতি আল্লাহর অভিশাপের ঘটনা। এরপর মক্কার পথে পথে হাজিদের কাছে এই মিথ্যা অপবাদ প্রচার করার জন্য কাফের লোকজন লোক নিয়োগ করল, যেন সেই সব লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সবাইকে সাবধান করে দেয়। সেদিন ওয়ালিদ বিন মুগিরার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে প্রচার করার সিদ্ধান্ত গ্রহণ করার ঘটনা এবং ওয়ালিদের বাকভঙ্গি আল্লাহ তাআলা নিজস্ব রীতিতে বর্ণনা করে পবিত্র কোরআনে বলেন যে সে চিন্তা করল এবং মনস্থির করল, সে ধ্বংস হোক, কিভাবে সে মনস্থির করল, আবার সে ধ্বংস হোক, কিভাবে সে মনস্থির করল। এরপর সে তাকালো, তারপর ভ্রুকুঞ্চিত করল এবং মুখ বিকৃত করল, অতপর পৃষ্ঠ প্রদর্শন করল এবং অহংকার করল। এরপর সে বলল, এটা জাদু ছাড়া আর কিছুই নয়, এটা তো মানুষের উক্তি ছাড়া আর কিছুই নয়। সূরা মুদ্দাসসিরের 11 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত এই 16টি আয়াত আল্লাহ তাআলা কেবল ওয়ালিদ সম্পর্কেই নাজিল করেছেন। দেখা যায় যে ওয়ালিদ বিন মুগিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলতে সাহস করেনি। তাই অবশেষে কালামে পাকের জাদুকরী প্রভাবের কথা চিন্তা করে ওয়ালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে অপবাদ দেওয়ার সিদ্ধান্ত নিল। এতে আল্লাহ তাআলা ওয়ালিদ বিন মুগিরাকে পরপর 2 বার অভিশাপ দিলেন এবং বললেন, ধ্বংস হোক সে, কিভাবে সে মনস্থির করল, আবার সে ধ্বংস হোক, সে কিভাবে মনস্থির করল। এরপর সূরা মুদ্দাসসিরের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করাবো। উল্লেখ্য যে ওয়ালিদ বিন মুগিরা হিজরতের 3 মাস পর 95 বছর বয়সে কাফের অবস্থায় মক্কায় মৃত্যুবরণ করে। এরপর ওয়ালিদ বিন মুগিরাকে হাজুনে সমাহিত করা হয়। নবীজিকে জাদুকর বলার ঘটনা। এরপর যথাসময়ে হজের মৌসুম এসে গেল। হজের মাসের আগে পিছে 2 মাস হলো হারামের মাস। এই 3 মাস মারামারি কাটাকাটি নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে আগত মেহমানদের তাঁবুতে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে থাকেন। ওদিকে ওয়ালিদ বিন মুগিরার পরামর্শ অনুযায়ী আবু লাহাবের নেতৃত্বে পরিচালিত গীবতকারী দল সবার কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন অপবাদ প্রচার করতে থাকে এবং শেষে বলে আসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন জাদুকর, তার কথা শুনলেই জাদুগ্রস্ত হয়ে যেতে হবে, অতএব কেউ যেন তার ধারের কাছে না যায়। কাফের আবু লাহাবের ঘটনা। খোদ আবু লাহাব নির্লজ্জের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে পিছে ঘুরতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যান সেখানেই আবু লাহাব গিয়ে বলতো, হে জনগণ, তোমরা এই ব্যক্তির কথা শুনো না, সে ধর্মত্যাগী মহামিথ্যুক। এছাড়াও আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল করে হজ মৌসুমের বাইরে জুলমাজাজ বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে পাথর ছুঁড়ে মেরেছিল। আর এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 গোড়ালি রক্তাক্ত হয়ে গিয়েছিল। যুগে যুগে বাতিলপন্থীরা এভাবেই হকপন্থীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করেছে। আর আজও এমন মানুষ এমন কাজ করে যাচ্ছে যাতে লোকজন হক কবুল করা থেকে বিরত থাকতে পারে। নবীজিকে জাদুকর বলার পর কি হয়েছিল তা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।